দীর্ঘ 15 দিন ধরে খাদান যাত্রা চলছিল। সমস্ত খাদান টিম সারা বাংলায় ঘুরে বেড়ালো প্রায় 4000 কিলোমিটার। দেব বারবার লাইভে এসে সে কথা জানাচ্ছে, কৃতজ্ঞতা স্বীকার করছে। প্রত্যেকটা মানুষের কাছে তিনি বার্তা পৌঁছে দিচ্ছেন, শুধুমাত্র শুক্রবারটা পার করে দিন। তার কথার মধ্যে কোনো কিন্তু আবেগ নেই, দুঃখ নেই, বেদনা নেই, তার মধ্যে আছে দৃঢ়তা। শুধু বলছেন শুক্রবারটা সব জায়গায় হাউসফুল করে দিন। যদি হাউসফুল হয়ে যায় তাহলে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে, বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোকে, যে আপনারা শো বাড়ান। শুধুমাত্র পুষ্পা 2 নয়, খাদানও পারে সেই ঝড় বওয়াতে। একটা বাংলা সিনেমার কথা বলছেন উনি বারবার তার আলাপচারিতায় বলে দিচ্ছেন যে একটি কথা, আমি কিন্তু শুধু খাদান সিনেমাটার জন্য এতটা দৌড়াদৌড়ি করছি না, আমি সামগ্রিক বাংলা সিনেমার মানচিত্র বদলাতে চাইছি, ইতিহাস গড়তে চাইছি। বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখে, আর এই বাংলা সিনেমা দেখার তাড়না তৈরি করে দিতে হবে। সেই তাড়নায় তাড়িত হয়ে অদ্ভুত কতগুলো দৃশ্য আমাদের সামনে চলে এলো। সবার প্রথমে আসি, এই খাদান সিনেমাটি পেয়ে গেছে ইউএ সার্টিফিকেশন, আর এই ইউএ সার্টিফিকেট হাতে নিয়ে একেবারে ছড়িয়ে পড়েছে বাংলার কোণে কোণে। তবে আপাতত একটি কথা, বাংলার কোণে কোণে দেবের খাদান যেন ঝড় বইয়ে দিতে পারে। আর সেই ঝড় কিরমভাবে বইতে শুরু করেছে সেটা আগে বলে দিই। বুক মাই শোর আধারে একেবারে ট্রেন্ডিংয়ে রয়েছে খাদান। সঙ্গে আরও 3টি বাংলা সিনেমা ওই 20 ডিসেম্বরে আসছে, কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে সেই ট্রেন্ডিংটায় খাদান সবার থেকে এগিয়ে। রাত পোহালেই খাদানের ঝড় আরও দ্রুত গতিতে এগিয়ে চলবে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর সেই খাদানের ঝড়ের আভাস নিয়ে এসছে কয়েকটি ঘটনা। স্টার্ট থিয়েটার, একটা অতি উন্নত মানের আভিজাত্যপূর্ণ থিয়েটার, সেখানে মাত্র 2টি শো পাওয়া গেছে। 2টি শোই হাউসফুল, শো শুরু হবার প্রায় 24 ঘন্টার আগে। এরপরে নিয়ে আসছি নভিনা সিনেমার কথা। দক্ষিণ কলকাতায় এমনই একটা সিনেমা হল, যেই সিনেমা হলে ম্যাক্সিমাম এই দেব, জিৎ বা অন্যান্য নামকরা নায়কদের, সে হিন্দি বলয়ে হোক বা দক্ষিণী বলয়ের, সেই সিনেমাগুলো প্রথম রিলিজ হয় এবং রিলিজ হওয়ার সাথে সাথে সেখানে একটা আনন্দ উৎসব তৈরি হয়, আনন্দ উৎসবের সূচনা হয়। কিন্তু সেই হলটার শো খুব তাড়াতাড়ি পাওয়া যায়নি, বিকালের দিকে পাওয়া গেছে, মাত্র একটি শো। কিন্তু লজ্জায় পড়ে গেছেন ওই নবীনা সিনেমার কর্তৃপক্ষ। একটি শো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ওই একটি শোই হাউসফুল, ওই 24 থেকে 26 ঘন্টা আগেই হাউসফুল। এবার বুঝে দেখুন কি হতে চলেছে। সারা বাংলা জুড়ে যে খাদান ঝড় বলছি, সেই ঝড়টা কোন রূপ নেবে। হ্যাঁ, ঘরবাড়ি গাছপালার ক্ষতি করবে না, কিন্তু মানুষের মনের ভেতরে যে ঝড় বইবে, সেই ঝড়কে আটকাবার দায়িত্ব কে নেবেন সেটা আপনারাই বিবেচনা করুন। এই মুহূর্ত অবধি যখন ভিডিওটা করছি, তখন অবধি বুক মাই শো এর কথা যদি তুলে ধরতে হয়, তাহলে 23খানি শো আগামীকালের একেবারে সম্পূর্ণ হাউসফুলের দিকে। আর কোনো জায়গায় ছুটকো ছাটকা মানে 2-4টে সিট পড়ে আছে, সেগুলো কোনোভাবে বিক্রি হয়ে গেলে তাহলে 23টাই হাউসফুল পাবো কালকে। তাহলে 23 আর 3 26টা কিন্তু হয়ে গেল। আর বুক মাই শোতে যে টোটাল 41টা সিনেমা হলে শোজ দেখাচ্ছে, কোনো জায়গায় 1টি, কোনো জায়গায় 2টি, সেই হলগুলোতে আরও যে পরিসংখ্যান উঠে আসবে আস্তে আস্তে করে, সেটা কিন্তু আমরা জানতে পারবো। তবে ট্রেন্ডিংয়ে যেভাবে রয়েছে, একেবারে এক ঘন্টায় 4000, 4500, কোনো সময় সেই অঙ্কটা বেড়ে গিয়ে 6500, আবার কোনো সময় একটু নিচে, আবার তার পরের ঘন্টায় ওপরে, এইভাবে যেভাবে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে, হ্যাঁ, ঠিক যেন একটা ঝড়ের আভাস দিচ্ছে, যে ঝড় এগিয়ে এসছে, ওই অত কিলোমিটার দূরে আছে। আমরা বারবার করে ঝড়ের আভাস পাই না এই সংবাদ মাধ্যমগুলোতে, ঠিক সেরকম যেন ঝড়ের আভাস এই বুক মাই শো আমাদের হাতে তুলে ধরছে। হ্যাঁ, বলার মতো আমরাই গলা ফাটাবো, তবে আমাদের মধ্যে কেউ কেউ এত সুন্দর করে খাদানকে প্রমোট করছেন, তাদেরকে কুর্নিশ জানাই। বিশেষ করে মহারাজ, প্রিন্স, শারদ ভেঞ্চার্স, এদেরকে একেবারে পরিষ্কারভাবে কুর্নিশ জানাবার প্রয়োজন আছে, যারা খাদানকে একেবারে ঝড়ে পরিণত করতে কিছুটা হলেও সহায়তা করছেন। আর এই সহায়তা ভালো করে কিন্তু দেব দাদাবাবু লক্ষ্য রাখছেন।
কে কে তার এই প্রজেক্টের পাশে দাঁড়াচ্ছেন। আর এই প্রজেক্টের পাশে দাঁড়ানোর ব্যাপারে যদি মাত্র কন্টেন্ট ক্রিয়েটারদের কথা না বলে সমস্ত ইন্ডাস্ট্রির ছবিটা তুলে ধরি, তাহলে কিন্তু আবার আরেকটি ছবি বেরোচ্ছে। কে কোথায় কি বলেছে, কার সিনেমা নিয়ে কতটা কে কি বলবে, সেই কথাগুলো ভুলে যাচ্ছি। আমি কোনো সময় কোনো নেগেটিভ প্রচার বা নেগেটিভ কথা নিয়ে বেশি ঘাটাঘাটি করতে পছন্দ করি না। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক দিনের বিভেদ ভুলে গিয়ে, মানে রানা সরকারের মতন মানুষ, তিনি নিজে বলছেন খাদান দেখতেই হবে, খাদানের পাশে দাঁড়াতেই হবে, আর দেবও সমস্ত কিছু ভুলে গিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছেন। সৃজিত মুখার্জি একদম উল্টো সুরে গাইছেন। দেখতে গেছেন অন্য সিনেমার প্রিমিয়ার শো, আর সেখানে যে টি শার্টটি পরে আছেন সেটাই কিন্তু খাদান লেখা। এটার থেকে বোঝা যায় যে সমগ্র বাংলা ইন্ডাস্ট্রি যদি চায় একত্র হয়ে একটা সিনেমার পাশে দাঁড়ায় এবং সেই সিনেমাটার হাত ধরে আমরা আগামী দিনে অনেক দূর ছুটে চলে যেতে পারি, এগোতে পারি, আমাদের ব্যবসায় যে ভাটা পড়েছে সেই ভাটা থেকে জোয়ার আসতে পারে, এই ভাবনাটা মিলে সবাই মিলে যদি এগিয়ে এই খাদানের পাশে দাঁড়ানো যেত, যেটা দেব বলছেন খাদানের পাশে দাঁড়ান। খাদানের পাশে দাঁড়ানো মানে এই নয় শুধুমাত্র দেবের পাশে দাঁড়ানো, যিশুর পাশে দাঁড়ানো, সুজিত দত্তের পাশে দাঁড়ানো, ইধিকা পালের পাশে দাঁড়ানো বা অন্যান্যদের পাশে দাঁড়ানো। সমগ্র বাংলা সিনেমার পাশে দাঁড়ানো হবে এই খাদানের পাশে দাঁড়ানোর মাধ্যমে। আর পাশাপাশি যেই খবরটা দেওয়ার জন্য মূল ভিডিওটা করা, সেই খবরটি হলো রায়গঞ্জ, যেখানে মঞ্চে দাঁড়িয়ে দেব বলেছিলেন রাত 2টোর সময়, মানে বাংলার হিসাব অনুযায়ী ভোরবেলা 5টা বা 5:15টায় শীতকালে সকাল হয়, ভোর হয়, নতুন দিনের সূচনা হয়। মানে নতুন দিনের সূচনার আগেই ইংরাজি কায়দা অনুযায়ী যদি বিচার করি 19 তারিখ রাত্রির 2টোয় মিডনাইট শো, সেইখানে হাউসফুল প্রায় 12 ঘন্টা আগে। মানে চিন্তা করতে পারেন যে একটা সিনেমা নিয়ে কতটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। কলকাতা শহরে নয়, রায়গঞ্জে, সেইখানে মানুষজন কথা দিয়েছিল যে ওই মঞ্চে দাঁড়ানো লোকটাকে যে রাত্রির 2টোর শো আমরা একেবারে হাউসফুল করে দেব। এই কনকনে ঠান্ডায় আমরা যখন চাদর, কাঁথা, কম্বল, লেপ মুড়ি দিয়ে ঘরে শুয়ে থাকবো, তখন এই মানুষগুলো যে অবদান, যে প্রতিদান দিয়ে দিলেন, এইটা দেব দাদাবাবুকে আজীবন ভুলতে দেবে না। ইতিহাস রচনা করে দিলেন, ইতিহাস, জাস্ট এক কথায় বাংলা সিনেমার ইতিহাস। রাত 2টো মিডনাইট হাউসফুল। বিশ্বাস করুন একটু আবেগতাড়িত হয়ে পড়েছি। অনেক কথা বলেছি বাংলা সিনেমা, বাংলা সিনেমা। আমি তো সামান্য নগণ্য মানুষ। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আমার কাছে প্রণম্য, তারা প্রতিদিন বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছেন। আর আজকে যখন সেই সুদিনটা আসছে, আমরা ঘরে বসে থাকবো না, আমরা বেরিয়ে পড়ব। আমাদের যেটা টার্গেট, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, যারা দেবিয়ান্স, যারা দেবকে ভালোবাসে, দেবকে নিয়ে একেবারে তাদের স্বপ্ন সমস্ত কিছু, তারা কিন্তু দুবার করে সিনেমাটা দয়া করে দেখবেন। একবার দেখবেন মাল্টিপ্লেক্সে, মানে একটু পয়সা বেশি খরচা করে, আরেকবার দেখবেন সিঙ্গেল স্ক্রিনে। সিঙ্গেল স্ক্রিনে একটু পয়সা কম, কিন্তু সবার সঙ্গে ওই উন্মাদনাটা একটু ভাগ করে নেওয়া। এইতে হলেই মোটামুটি 500 টাকা আপনাদের পকেট থেকে বেরোবে, আর খাদান সিনেমা কিন্তু অনেক ওপরে চলে যাবে। কালকেই কিন্তু আমার একটা আবেদন রেখে গেলাম, 20 তারিখ একেবারে এমন একটা বড় ব্যবসা আপনারা হাতে করে এনে দিন দেব ভেঞ্চার্স আর সুরিন্দার ফিল্মসের ঘরে, যাতে দৃষ্টান্ত তৈরি হয় বাংলা সিনেমার জগতে। আর ওই রায়গঞ্জের রাত 2টো শোয়ের যারা দর্শক, তাদেরকে বলবো রাত জাগা তারা, তারাই স্টার। আর এরকম স্টারেরা থাকে বলেই দেবজিৎ এদের মতন সুপারস্টার তৈরি হয়। এটা আমি বারবার করে বলি, দেবজিৎ, শাহরুখ, সলমান এরা বড় কথা নয়, এদের ভক্তই হলো বড় কথা। যত ভক্ত থাকবে এরকম নিবেদিত প্রাণ, তাদের দিয়েই কিন্তু এই স্টারেদের তৈরি করা হয়। একজন সুপারস্টার হতে গেলে তার মধ্যে যতগুলো কোয়ালিটিস থাকা দরকার, তার মধ্যে একটা বড় কোয়ালিটি তার ভক্তকুলকে তৈরি করা। আর এই ভক্তকুলকে তৈরি করতে তার ব্যবহার, তার আচার, সমস্ত কিছু দিয়ে দেব অনেক ওপরে এগিয়ে গেছেন। আর এই দেবের ভক্তরা তাকে কিন্তু আগামী দিনে
এই মাস হিরোর রূপেই দেখতে চায়। আজকে দেব হয়তো ফেসবুক লাইভ করছেন, একটু আবেগতাড়িত হয়ে পড়ছেন, বারবার লাইভে চলে আসছেন তার টিম নিয়ে। কোথায় সুরিন্দার ফিল্মস, কোথায় দেব ভেঞ্চার, সব একাকার হয়ে যাচ্ছে। কিন্তু তার আবেগতাড়িত মন একটাই বলছে যে 7 থেকে 10 বছর আমি যে সময়টা এই পাগলগুলোর থেকে নিজেকে লুকিয়ে রেখে নষ্ট করলাম, সেই সময়টা বুঝি আর ফিরে পাবো না। কেন পাবো? আমি তো অন্য ধরনের সিনেমায় চলে গেছিলাম, কিন্তু আমাকে যে এই রূপে দেখতে, সেই মারকাটারি মাস হিরো, একেবারে মাস অবতারে দেখতে আমাকে পছন্দ করে, আমিই মনে হয় একটু ভুল করে ফেলেছিলাম। ভালো গল্প খুঁজতে গিয়ে আমি এতটা যে দেরি করে ফেললাম, সেটা মনে হয় সঠিক হয়নি। তবে সবুরে মেওয়া ফলে, আর সেটাই বুঝি আগামীকাল থেকে ফলতে শুরু করবে। সুরিন্দার ফিল্মসের ইউটিউব চ্যানেলে জুকবক্স চলে এসছে খাদানের, সবাই দেখেছেন, তবু আমি একটু ছুঁয়ে গেলাম। এই কথাটা এই ভিডিওতে বলার কারণ, সেখানে 8খানি গান দেখতে পাচ্ছি, আমাদের কাছে 4খানি গান এসছে, বাকি 4খানি গান কালকে হলে গিয়ে সরাসরি দেখতে পাবো। তবে ভিডিও না পেলেও হলে যাওয়ার আগে, সিনেমাটা দেখতে যাওয়ার আগে 4টি বাকি গান শুনে নিতে পারেন অডিও হিসাবে। সুরিন্দার ফিল্মসের ওই ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল আছে, সেটাও কিন্তু একটা উন্মাদনা তৈরি করেছে। আর সবার শেষে বলবো, রায়গঞ্জ ধন্যবাদ, রায়গঞ্জ SBF সাধুবাদ, আর সমস্ত দেবিয়ান্সদের কুর্নিশ। সবাই ভালো থাকবেন। আর বারবার করে বলছি, দেবের খাদান দেখতেই হবে। যার যখন সময় হবে টিকিট কেটে ফেলুন, তাড়াতাড়ি ভিডিওটা দেখতে দেখতেই টিকিট কেটে ফেলুন, আর সরাসরি পৌঁছে যান আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহগুলোতে। এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকুন, দেবময় হয়ে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর যদি আমার চ্যানেলটার পাশে দাঁড়াতে চান, মনে করলে সাবস্ক্রাইব করুন, আর না মনে করলে নাই করবেন। নমস্কার।